হাত পর যেহেতু দিয়ায় ফালাইছো আব্বা, এ বিড়ির বাড়ির মধ্যে যে 7টা মেয়ে আছে গো, 7টা মেয়ের আমি ছেলে বানাই দিলাম আব্বা, আর আমার একটা সুয়ারও দিও না। এই যে সুয়ারটা দিছ 7টা মেয়ের ছেলে বানাই এখন তো হয় নাই। এ বেটি যে 8 মাসের গর্ভবতী, ওই 8 মাসের গর্ভবতী ওই মেয়েটারও আমি ছেলে বানাই দিলাম আব্বা গো। ও আব্বা খবরদার খবরদার, আর কিন্তু আমার একটা সুয়ারও দিও না। যদি আর একটা সুয়ার দাও বগদাদের জমিনে কোনো মেয়ে রাখতাম না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের ক্ষমতা দিছে কে? আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা, উমুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আল্লাহু আকবার। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কারামাতুল আউলিয়া হাক্কুন, জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামত সত্য, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমরা সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? বাবারা এই জন্য নজদি মার্কা ওহাবি মার্কাদের মধ্যে কোনো ওলি আল্লাহ নাই, কথা কোন ঠিক নেই ভাইও। ওলি আল্লাহ আছে যেখানে, রহমত আছে সেখানে, কথা কোন ঠিক নেই। আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহ পাক ফরমান নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও ওলি আল্লাহর দরবারে চলে যাও। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি, আহা বগদাদে জন্ম কুতুবে। যারার জবান আছে আল্লাহর আছে তার কাছে দাবি শীর্ষস্থানীয় ওলি গাউসে পাক সরকার বগদাদ, জোরে সোরে মারহাবা। ওলি কুলের সম্রাট সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় পুত্র এই শক্তিটা তুই পাইলি কই, এই জ্ঞান তোরে কে দিছে? সুবহানাল্লাহ। ডাক দিয়ে আব্বা তুমি আমার চিনছো না? যেদিন আল্লাহর নবী আমার দয়াল নবীজি মেরাজে গেছে আমি কিন্তু তোমার আগে নবীরে চিনি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গেছে বাইতুল মুকাদ্দাস, হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে শেষ করে বোরাকের মধ্যে উঠা আল্লাহর হাবিব 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের উপরে যাইয়া সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা চুল পরিমাণ উপরে যাইতাম পারতাম না। এবার নবীজি কেন যাইতে পারতাম না? এবার আল্লাহর নবী উত্তর দেয় জিবরাইল রে, জিবরাইলে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেন যাইতে পারবে না? জিবরাইলে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, এখন কারেন্টের কভার নাই। এগো কভার ছিল যার কারণে আমি আসিলাম, এখন কারেন্টের কভার খুললা ফেলাইছে, শুরুতে হাক্কি আল্লাহ পাকের সুরত নবীজি ধরছেন, এই জন্য আমি একটা চুল পরিমাণ যাইতে পারতাম না। সুবহানাল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুমিও নাই, বোরাকও নাই রে। আমার আল্লাহ একটা ডাক দিলেন আব্দুল কাদের তুমি কই, তুমি কই। ওই টাইমে আমি আব্দুল কাদের রুহানি সুরুতে মাসুকি সুরুত দরিয়া আমার নবীজির কদমটা যখন আমার কান্দে লাগাইয়া দিছি, আমার আল্লাহ আমারে এই সমস্ত জ্ঞানগুলা দান কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ফরমান, তোমরা আমাকে ভয় করো, ওলি আল্লাহর সঙ্গ ধরো। জোরে সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমরা দেশে অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান, মাওলানা, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, ওলি আল্লাহ বিশ্বাস করে না। কথা কোন ঠিক নেই? যোগটা কিন্তু ওলি আল্লাহর যোগ। আমরা যারা ওলি আল্লাহ বিশ্বাস করি, ওলি আল্লাহরে মানি, আমরা সিনা ফুলে হাঁটতাম। কথা কোন ঠিক নেই? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা আছে তারা কিন্তু আতঙ্কে থাকবো। টুডে এন্ড টুমোরো, আজ না হয় কাল ধরা খাইব। কথা কোন ঠিক নেই? হে আমার শিক্ষিত সমাজ, গাউসে পাকের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বাইরে একটা আন্তর্জাতিক সুর চিনেননি? এতে 7 তালা 10 তালা 20 তালা বিল্ডিং ডাকাতি করে। এখন তার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আর কতকাল ডাকাতি করিবা, চুরি আর কত করিবা, পরে রক নষ্ট করা হারাম। কথা কয় না? চুরি করা হারাম। চুরির মাল খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক নেই? আর তুমি চুরি করে এবার বালা হইয়া যাও, গাউসে পাকের বাড়িতে যাও, যাই হুজুরের কাছে বয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ কোন? তুমি যাও হুজুরের দরবারে যাও, বয়াত রাসূল গ্রহণ করো, বালা মানুষ হইয়া যাও। জোরে সোরে কোন মারহাবা। সোরা বেড়া ডাক দিয়ে কই, বিডি আ কথা কইস না, আমি আমার চুরির খাচ্চর ছাড়তাম পারতাম না, এটা আমার পুরানা খাচ্চত, এই খাচ্চর ছাড়া দিলে আমার উপায় নাই, আমি বাঁচতাম না। 1 দিন বললেন, 2 দিন বললেন, 3 দিনের সময়। এবার ডাক দিয়ে কয়, যাও না যাও, তোমার বুঝি একটু মরণের চিন্তা হয় না? দাড়ি ফাইকা গেছে, বুড়ি ফাইকা গেছে, চুল ফাইকা গেছে, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। কথা কয় না? বুড়া ছাড়া বুঝতো না, যাতে চুলদারি ফাঁকে না, তারা এই কথাটা বুঝবে না। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আটক হই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। জোরে সোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার 3 দিনের দিন সোরা বেটা গেছে হুজুরের দরবার, যাই কো হুজুর আমারে মুরিদ করান। জোরে সোরে মারহাবা। হুজুর কয়, মুরিদ হও, তাইলে মুরিদ হইতে হইলে বাইও কলমা শরীফ পড়ায়। কথা কোন ঠিক নেই? ইরে নামাজ রোজা শিক্ষা দেয়, বাবারে সব ভালো কাজের শিক্ষা দেয়, উপদেশ দেয়। এবার সোরা বেটা মাঝখান দিয়া কো, হুজুর আমি কিন্তু চুরি চাইতাম পারতাম না। কয়, নামাজ রোজা করবি নি? আপনি যদি আমার চুরির অনুমতি দেন, যা কইবেন তা মানলাম। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি আমার চুরির অনুমতি দেন, যা বলবেন তা মানলাম, চুরি আমি ছাড়তে পারতাম না। হুজুর বলে, তোরে আমি চুরির অনুমতি দিলাম। আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিসের অনুমতি দিছে? চুরির অনুমতি দিলাম তোরে, আমার কথা মানতে পারবি নি? চুরির যেহেতু অনুমতি পাইছি গো হুজুর, যা কইবেন তা আমি মানলাম। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরি ডাক দিয়ে কয়, আমি যা তা কইতাম না, যদি তুই আমার কথা মানস তা কইলে যেখানেই থাকো চুরি করিস আমার অসুবিধা নাই, তবে আযানটা শুনলে নিজের জায়গার মধ্যে দাঁড়াইয়া আযান দিয়া নামাজ আদায় করবি। জোরে সোরে আল্লাহু আকবার। এবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। সোরা বেটার সাবাস বাড়ছে না কমছে? বাড়ছে। হুজুর আযান দিতাম, নামাজ পড়তাম, এটা কোনো ব্যাপারে না। চুরিজম করতাম ফেরাম, এটা কোনো ব্যাপারে নয়। আল্লাহু আকবার। চুরির অনুমতি লইয়া হুজুরের থেকে চুরির অনুমতি পাইয়া বাড়িত গেছে, নাক টান্না ঘুমাইছে, উঠছে জাস্ট 12টা। কটা? রাতের মধ্যরাত্রে উঠছে। উঠটা তার যন্ত্রপাতি লইতেছে, হুন্ডা তালা ভাঙিন না যন্ত্র আছে কি নাই? হায় হায় হায়, সেদিন এই ওয়াজ করছিলাম, ও মা পিছন দিয়ে হুনি কিতা হুজুর আমার অটো লই গেছে। আপনাকে বিশ্বাস হয় না? হাজীগঞ্জের এই এনায়তপুরের দক্ষিণে মোহাম্মদপুর একটা মাহফিলে গেছিলাম। এই ওয়াজটা করছে, এই খবরদার আপনাকে এই মোবাইল সাবধান, অটো যারার কাছে তারা অটোর কাছে চলে যান, সিএনজির কাছে চলে যান। কিন্তু সিএনজি সর অটো সর বার হয়ে গেছে।
কথা কোন ঠিক নেই ভাইও কেমনে যে তারা ক্যান্ডির লোক ভাঙ্গে ফেলায় জানি না সুরা বেড়া কিন্তু জানে কথা কোন ঠিক নেই তালা ভাঙিন না সুকেশ ভাঙিন না আলমারি ভাঙিন না যন্ত্রগুলা গুছাইয়া লইছে হে বিডি কই যান কই আগের কাজে কোন কাজে আগের কাজে খবরদার মুড়ি দুই আসো হুজুরি অনুমতি দিছে আমার কোনো আর ভয় নাই সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এতদিন এত বছর চুরি করছে সাধারণ পাবলিকের আজকে বেড়া নিয়ত করছে চুরি করবো রাজার কার বাড়ি আরো জোরে কার বাড়ি রাজার বাড়ি চুরি করবো রাজার বাড়ি চুরি করতে যাইয়া গেট ভাঙলো দরজা ভাঙলো সুকেস ভাঙলো আলমারি ভাঙলো বাবার স্বর্ণ অলংকার টাকা পয়সা যা কিছু আছে সমস্ত বস্তার মধ্যে ঢুকাইলো ঢুকাইতে ঢুকাইতে দরজাদার সামনে গেছে এমন টাইমে ফজরের আজান শোনা গেছে আরো জোরে সুবহানাল্লাহ সূরা বেড়া একটা ডাক দিয়ে কয় মাবুদ আমার মুর্শিদ আমারে হুকুম দিছে ফিরের হুকুম তরবারি চেয়েদার আল্লাহ আমার ফিরে হুকুম দিছে আজান কানে শোনা মাত্র আজান দিতাম এ সূরা বেড়া দাঁড়াইয়া সাথে সাথে আজান দিয়া বইছে কি দিছে রানী কয় বাদশা মহাদা উঠেন আমরার ঘরের মধ্যে আল্লাহর অলির আগমন হইয়া গেছে আরো জোরে সরে কর না মারহাবা কিতা কস আপনি কি আজান শুনেন না আমরার ঘরের মধ্যে আল্লাহর অলির আগমন হয়েছে আল্লাহর অলি আজান দিতেছে বাদশা কয় চোর বাদশা কি কয় আপনার মাথাটা ঠিক আছে নি সুরে কোনোদিন আজান দেয়নি আল্লাহর অলির আগমন হয়েছে উঠেন আর ঘুমাইয়া থাকা যাবে না বালা করে কান ফাটতে শুনেন এবার সূরা বেড়া আজান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার ঘুম হইতে নামাজ আর ঘুমাইয়েন না একটা সেকেন্ড ঘুম যাইতেন পারবেন না খবরদার উঠেন এবার বেরিয়ে বাসারে উড়াইছে রানিয়ে বাসারে উড়াইয়া ঘরের দরজার সামনে যাইয়া দেখতেছে সূরা বেড়া নামাজে নিয়ত করছে সুবহানাল্লাহ কোন রানী একটু কইছিলাম নি আল্লাহর অলির আগমন আমরার ঘরে হয়েছে দেখছি নিয়ে বেড়া নামাজ পড়তেছে এ বেড়া যদি আজানটা না দিত সূরা বেড়া বস্তাডারে লইয়া যাইতো হে বেড়ার আজান শুই না সূরা বেড়া বস্তাডারে ঘরের দরজায় ফালাইয়া গেছে আর আল্লাহু আকবার আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রানী কয় অলি বাবারে রাজায় কয় সুর রাজায় কয় সুর রানিয়ে কয় অলি দুইজনের মধ্যে তর্ক বিতর্ক কইরা কয় তর্ক বিতর্ক দরকার নাই হে হুজুরে নামাজ পড়তেছে আল্লাহর অলি নামাজ পড়ে আমরা ওই বেটার পিছনে নামাজ পড়েন ডানে বামে সালাম ফিরাইছি বাদশায় কয় সুর রানিয়ে কয় অলি ওই বেড়া সোরা বেড়া চুরি করে বুঝি নামাজ নিয়ত করছো আমি কথা কইয়েন না আজকে আমি আল্লাহর অলির হুকুম মানলাম জোরে সরে বলেন সুবহানাল্লাহ রানী কয় আল্লাহর দোহাই আপনি আমার ফিসা বুজুরে সোর কইয়েন না আল্লাহর অলির কারণে সোরা বেড়া মালদি রাখতে গেছে এখন রাজা কয় আসলে তোর হাকিকত কি একটু আমারে বুঝাইয়া ক আল্লাহর অলির পোশাক তো এরকম হইতে পারে না কয় আমি আসলে ছিলাম চোর আসলে আমি চোর আমি আন্তর্জাতিক চোর ইগো যদি বিশ্বাস না করেন রাজা এবার কয় আমি আসলে বিশ্বাস করি না আমার রানী কয় তোরে অলি তুই নিজও ক চোর রানী কয় দেখছিনি চোরে কোনোদিন নিজেরে চোর কয়নি কথা কোন ঠিক নি ইরে সূরা বেড়া আসলে আমি সুর চুরি কইরা ইরে আজকে মাল সামনা সবকিছু লইছি আমার ফিরের হুকুম আমি পালন করছি আজান শুনলে আজান দিতাম আপনি গোমালগুলা লইয়া রওনা দিছি এমন টাইমে আজান শুনছি আমি নিজে আজান দিয়া নামাজ পড়তেছি সুবহানাল্লাহ রানী কয় বিশ্বাস করি না আপনি আল্লাহর ওলি আমরারে মাফ কইরা দেন আমরারে মাফ কইরা দেন এবার এমন টাইমে রাজায় ডাক দিয়ে কয় এত কথার দরকার নাই আমরা জামো সাক্ষী তালাশ কইরাম সূরা বেড়া কয় আপনারা আমারে চোর বইলা অবহেলা করেন না আমি সত্যিকার চোর আপনাকে যদি বিশ্বাস না হয় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যান সুবহানাল্লাহ রাজা রানী সূরা বেড়া রওনা দিছে আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের আজকে তুমি চাইও সূরা এবং রাজা রানী আসতেছে উভয় আসতেছে রাজা রানীরে দুজনরে তুমি মুরিদ করাইও না সূরা বেড়া ছিল চোর তোমার কাছে বয়াত হওয়ার সাথে সাথে আমি তার জীবনের গুনাহগাতা মাফ করিয়া তারে আল্লাহর ওলি বানাইয়া দিছি এই ওলি আল্লাহর কাছে রাজা রানীরে মুরিদ করাই দিও কেউ বুঝতে পারে না রে পীর মুরিদের খেলা আমার মুর্শিদের খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে
মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়ালের খেলা। 36 বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ ফায়জে 16 আনা গো দয়াল, ফায়জে 16 আনা। ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা, আমার মুর্শিদের খেলা। কথা কোন ঠিক নি? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তোরে ডাইকা আনবে ঘরের দয়াল, ডাইকা আনবে ঘরে। ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়ালের খেলা। জোর সরগর মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার কাছে আছে নাতে জালালিয়া শানে হাবিবিয়া। আজকে আমি কিন্তু বেশি গজল বলতে পারি নাই, গাউসে পাকের শান বলেছি। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি জিলানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি, আহা বগদাদে জন্ম কুতুবে। তো মোহব্বতে কন্যা বেটা তো অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জোরে সোরে আল্লাহু আকবার। এর বর্তমান যুগটা বেলায়েতি যুগ। আমাদের বাংলাদেশের মধ্যে আসন হলো 300। কয়শো? 300 আসনের মধ্যে কত মন্ত্রী আছে কি নাই? সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 356টা আসন বসাইয়া 356 জন ওলি আল্লাহ বানাইছেন। ওই 356 জনের মধ্যে একজন হলো স্পিকার। সুবহানাল্লাহ। সেই স্পিকার নাম হলো পীরিনে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি বৃহস্পতিবারে সংসদ ভবন বসে, সপ্তাহে মাত্র একদিন, বৃহস্পতিবার আসর হইতে মাগরিব পর্যন্ত। আজকের ফয়ালগাছার এই মাহফিলটা যাই আল্লাহর ওলির অধীনে। তিনি গত বৃহস্পতিবারে গাউসে পাকের সভাপতিত্বে ওই বুগদাদের জমিনে, বুগদাদি জমিনের সংসদ ভবনটা, বেলায়েতি সংসদ ভবনটা বাংলাদেশে নাই বাবারে, হিন্দুস্তানের মধ্যে নাই, পাকিস্তানের মধ্যে নাই, জাজিরাতুল আরবে নাই, সৌদি আরবে নাই, বাহরাইনে নাই, আছে এটাই একমাত্র ইরাকের জমিনে বগদাদ শহরে। ওই বগদাদের মধ্যে বেলায়েতি সংসদ ভবনের মধ্যে 356টা আসন বসাইয়া একজন স্পিকার রাখলেন, একজন মন্ত্রী মহোদয় রাখলেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যিনি আজকের ফয়ালগাছার মাহফিলটা নিয়ন্ত্রণ করেন, তিনি গত বৃহস্পতিবারে আসরের পরে ডাক দিয়ে কয়, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মুবারক হোসেন জালালি সাহেব যখন মাইক ধরবেন তখন কে কে ওই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে জানতে চাই। সুবহানাল্লাহ। গাউসে পাক সরকারে বুগদাদ স্পিকার হইয়া কথাটা নোট করলেন। শুক্রবারে জুমার নামাজের পরে মদিনাতে যাইয়া আমার নবীজির কদম মুবারকে পেশ করলেন। আমার নবীজি যার যার নামের মধ্যে টিক চিহ্ন দিছে, আল্লাহ কুদরতি বাবারে সিলমুর দিয়া আজকের মাহফিলে তারে হাজির কইরা দিয়েছি। সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে নি, আহা বগদাদে জন্ম কুতুবে। বাবা এই তরিকায় ভর্তি হলে আহলে বয়াত হবে সেজন্য নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছুনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছুনি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আহা বগদাদে জন্ম কুতুবে। বাবা তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিরার কান্দে তোমারই কদম। আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ কানি, জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ কানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আহা বগদাদে জন্ম কুতুবে। জোরে সোরে কোন মারহাবা। এখন আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? ওলি আল্লাহর দরবারে যাইলে নাকি শিরক হয়, বিদআত হয়, কথা কোন ঠিক নেই। এর না কথা কই না মুলবি আছে কি নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মক্কাতে গেলে বাবারা একটা
রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে যাইয়া নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করেন 50,000 রাকাতের সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব। কিন্তু ওই জালেমেরা ডাক দিয়ে কয় খবরদার খবরদার, মদিনাতে যদিও যাও, মদিনাতে যাওয়ার দরকার নাই, যদিও মদিনাতে যাও নববীতে যাইয়া নামাজ পড়ার নিয়ত যাইও, ইরে জিয়ারতের নিয়ত করো না, জিয়ারত করা বেদাত, জিয়ারত করা শিরক। অথচ মক্কাতে যাইয়া নামাজ পড়বেন, হজ করবেন, বাইরে হজের গ্যারান্টি আছে কিন্তু বেহেশতের গ্যারান্টি নাই। মদিনাতে যাইয়া নামাজ পড়লে 50,000 রাকাতের গ্যারান্টি আছে, হাদিস আছে, কিন্তু বাইরে বেহেশতের গ্যারান্টি নাই। অথচ আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করলে আল্লাহর হাবিব ফরমান মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এতে আমরা বুঝা গেল আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কারা জিয়ারতের পক্ষে দুইটা হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়তে রাসূল, বায়তে খুদা, আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুক না, আমিন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই নালায় শরীফের নকশা মোবারক আমার মাথার মধ্যে আছে, টুপির মধ্যে আছে, আমার ছেলের মাথার টুপির মধ্যে আছে আল্লাহর হাবিবের নকশা, কত মোবারকের নকশাকে বলা হয় নালাইন শরীফ। এখানে পাক পাঞ্জেতন আছে, আহলে বয়াতের নাম আছে। এই পাক পাঞ্জেতনের নকশা যদি সাথে রাখবেন, দুনিয়ার জিন বদ্দাও দানব সের জাদু বান্টনা থেকে আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবে, মনের আশা পূরণ হবে, স্বপ্নে দয়াল নবীজির জিয়ারত নসিব হবে। জোরে সোরে মারহাবা। ভাইও যেই কোনো নিয়ত করি আপনি নিতে পারেন। ঘরের মধ্যে লেমনেটিং করে রাখবেন, গাড়ির মধ্যে লেমনেটিং করে রাখবেন, আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবে। ভাইও যারা বিছনা নষ্ট করে তাদের জন্য 2 পিস নেবেন, 1 পিস তেলের মধ্যে রেখে ওই তেলটা তেলে পানি মাথায় দিয়ে বাচ্চাটার ঘুমানাইবেন, দেখবেন বিছনা নষ্ট হবে না, মেধা শক্তি বেড়ে যাবে, চাকরিতে প্রমোশন হবে, আল্লাহ তার মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। মাত্র 10 টাকা হাদিয়া, না তেরাসুলের হাদিয়া হলো 20 টাকা, যার যার প্রয়োজন হয় নিয়ে যাই। নিশিনি নিশিনি গো, ওই 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 আমার ছেলে, আমার রুহানি সন্তান আব্দুর রাজ্জাক জালালি, হাতার থেকে আপনারা সংগ্রহ করুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মোহাম্মদ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, আসলে ঈমান রোহে কোরআনে মুগজে দিল, হাসতে হবে রহমাতাল লিল আলামিন, সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন বহু মৌলবী আছে তারা বলে মাজার ভাঙ্গা ভালো কথা কয়, আছে কি নাই? এরা হইল অলি আল্লাহর শত্রু, অলি আল্লাহর দুশ্মন, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বসে শাহজালালের মাজার ভাঙ্গা পালাও। এখন আল্লাহ এমন কৌশল করে শাহজালালের নামে আন্তর্জাতিক বিমানবন্দর দিছে, তোরা যেহেতু ভাঙ্গা পালাইতে গেছ, এখন তো করে শাহজালালের নামের নিচে দিয়া আসা যাওয়া করায়াম, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয় যারা আমার বন্ধুর সামনে বিদ্রুপ করে, ঠাট্টা করবে, ক্রিটিসাইজ করবে, আমি কোথায় কুদরতি তরবারি লইয়া তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে জিহাদ করে কেউ পারবেনি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার আসেন সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি। এ বেটার একজন খলিফা, এত সুন্দর, এত আদর, এত মায়া, এত মোহাব্বত করে। আমার নাম না কি? ইলিয়াস খন্দকার যেমন আশিক হিসাব বেশি মায়া করে, গোপন কথাগুলো হেবেটার রগে শেয়ার করে, মারহাবা করে। আব্দুল জব্বারের খাজা গরিবে নওয়াজ বেশি ভালোবাসতেন, বেশি মায়া করতেন, বেশি মোহাব্বত করতেন, মনের কিছু কথাবার্তা কইতেন। ভাইও খাজা গরিবে নওয়াজের একজন মুরিদান, নাম হইল আব্দুল জব্বার। কি নাম? একটু কথা কইন, কি নাম? আব্দুল জব্বার। আব্দুল জব্বারের ডাক দিয়ে কয়, বাবা রে, কারো কাছে কোস না, আজ থেকে 3 দিন পরে কিন্তু আমি মারা যাব। মারা গেলে তুই আমার গোসল করাস, কাফন ফরাস, তুই আমারে গোসল করাস, কাফন ফরাস। এবার আব্দুল জব্বার ডাক দিয়ে হুজুর কথাটা কইলেন কি? মুর্শিদ গুণমণি লোহা রে বানাইলা রে কামসা সোনা, মুর্শিদ গুণমণি ও আমার মোরশেদ পরশ মণি ও লোহা রে বানাইলা রে কামসা সোনা। জোর সোর মারহাবা।
আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আব্দুল জব্বারের কাছে কথাটা বলছেন, তুই আমার গোসল করাবি, তুই আমারে কাফন করাবি। বাবা আজ থেকে 3 দিন পরে আমি মারা যাইম, তুই আমারে গোসল করাবি, তুই আমারে কাফন করাবি। এবার আব্দুল জব্বার ডাক দেখ, হুজুর আপনি বুঝি আমরা সাইরা চলে যাইবেন, চলেতে যাইবেন, আমি গোসল করায়াম, কাফন করায়াম, কিন্তু হুজুর গো আপনি জানাজাটা দিব কে? আরো জোর সরে কর না আল্লাহু আকবার। এবার হুজুরে ডাক দিয়ে কয়, জানাজার জন্য চিন্তা করো না, আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া আমার লাশটারে ময়দানের মধ্যে এরে তুমি যখন খাটের উপর রাখিয়া দিবা, পশ্চিম উত্তর কন্যা থেকে কালো পোশাকধারী কালো পাগড়িওয়ালা এরে গোড়ার মধ্যে সওয়ার হইয়া এ বেড়া আসবো, হে বেড়া নিজে জানাজা দিব। সুবহানাল্লাহ। খবরদার খবরদার, পরিচয় জানতে চাইও না, পরিচয় জানতে চাইও না, হে বেটা আসিয়া জানাজা দিয়ে চলে যাইব, তুমি কিন্তু পরিচয় জানতে চাইও না। পরিচয় যদি জানতে চাও তাহলে তুমি আর দুনিয়াতে থাকতে না। আল্লাহু আকবার। এবার 3 দিন পরে খাজা গরিবে নওয়াজ ইন্তিকাল করলেন, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আব্দুল জব্বার বাবারে হুজুরের আদরের খলিফা, এবারটা কান্দা কান্দা গোসল করা, কান্দা কান্দা কাফন পরাইছে, জানাজার মাঠের মধ্যে হাজির করছে হাজার হাজার। বাবারে খাজা গরিবে নওয়াজ তো 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা মোল্লারা কয়টা মুসলমান বানাইছি, অথচ ফতুয়া দিয়ে মাজার ভাঙিয়া লাও। আল্লাহর ওলির আগমন না হইলে এই দেশের মধ্যে রাসালাতের বাণী প্রচার হইতো না। কতক্ষণ ঠিক নেই? 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। এখন হে বেটার জামাতের মধ্যে জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম। ও আব্দুল জব্বার ব্যাপারকে কাতারবদ্ধ হইয়া লক্ষ লক্ষ ইরে মুসল্লিরা দাঁড়ায় রয়েছে, জানাজা দিব কে? জানাজা দেওয়ার জন্য একজন মানুষ আসবে। ইরে তোমরা জানাজার জন্য চিন্তা করো না, কাতার সোজা করে বরাবর হইয়া দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। বাবারে কাতারবদ্ধ হইয়া লক্ষ লক্ষ জনতা দাঁড়াইতে দেরি রে, কালো পোশাকধারী বাবারে কালো পাগড়িওয়ালা কালো পোশাক লইয়া গোড়ার দিয়ে টপ 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 করে আসিয়া জানাজায় দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। ইমাম হইয়া দাঁড়াইলেন, 7 তাকবীরের শহীদ ফতে কাফায়া বাবারে নামাজ আদায় করলেন, আদায় করিয়া ডানে বামে সালাম ফিরাইয়া দোয়াটা কইরা গোড়ার মধ্যে উঠা যাইতেছে। আব্দুল জব্বার পিছন দিয়া কয়, আল্লাহর দোহাই দিলাম নবী সাফায়াত পাইতেন না, ও হুজুর আপনি দাঁড়ান, আপনাকে বাড়ি কই একটু পরিচয় দিয়া যান। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। নবী সাফায়াত পাইতেন না, এই দোহাইটা যখন দিছে হে বেটা লাগামটারে টান দিয়া গোড়াটারে ব্রেক করিয়া থামাইয়া বাবারে গোড়ার মধ্যে বসা রইছে গুমটা দিয়া। কি দিয়া? হুজুর গুমটাটা উড়ান, আমনে রে চাই, আমনে আমার ফিকসাবের জানাজা দিছেন, আপনার আর বাড়ি কই, আপনার একটু চাইতাম মনে চায়। জোরে সরে বল সুবহানাল্লাহ। বাইরে ভাই আব্দুল জব্বার যখন হুজুরে গুমটাটা উড়াইছে বাবারেন চেহারাটার দিকে নজর কইরা আল্লাহু আকবার কইয়া বেহুশ হইয়া জমিনে পড়া গেছে। আল্লাহু আকবার। কি দেখলাম কি দেখলাম, হুজুর গোড়া দৌড়াইয়া চলে গেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আব্দুল জব্বারের খানা নাই, ঘুম নাই, টেনশন। আল্লাহ কি দেখলাম, যার জানাজা সে নিজেই দিল, যে মাইয়তের জানাজা সে নিজেই দিল। আমার মুর্শিদ কেমনে রে কয় মানুষ জগতে কয় মরিয়া গেছি, এবারে তো জিন্দা ইয়া আবার কেমনে জানাজা দিল। আল্লাহ কইতাম তো মানা করছে, কইলে তো দুনিয়াতে থাকতাম না। এবারে খাওয়া দাওয়া ছাড়ে দিছে, ঘুম ছাড়া দিছে, শুধু নীরবতা পালন করে, চোখের পানি ফালাইয়া কান্দে। মুর্শিদ গুণমণি আমা রে দি পানি শরণ দোলা, বলেন মুর্শিদ গুণমণি ও আমার দিবানি শরণ দু, তোমার শরণ পাবার আসে কান্দি বসি নিরালায়, আমার দিবানি শরণ দোলা, বলেন মুর্শিদ গুণ মনি ও আমার দিবানি শরণ দোলা। আমার মনে রিয়াশা গো দয়াল, মনে রিয়াশা, তুমি আমার বল ভরসা নৈরাশার আশা, তোমার শরণ পাইবার আসে জলি পুরি হই কালায়, আমার দিবানি শরণ দোলা, আমার মুর্শিদ গুণমণি ও আমার দিবানি শরণ দোলা। নিশিত সময় গো মুর্শিদ, নিশিত সময়
লয় অবাগির বা সরে গো আইস যদি গো মনে লয় বকুল ফুলের মালা গো গেতে বকুল ফুলের মালা গেতে ফরাইব তোর গলা আমারে দিবানি শরণে দোলা বলেন মুর্শিদ গুণমণি ও আমারে দিবানি শরণে দোলা জালালিয়ে কয় গো দয়াল জালালিয়ে কয় একবার দেখা দিও গো মুর্শিদ যদি গো মনে লয় নিদান কালের মুর্শিদ তুমি নিদান কালের মুর্শিদ তুমি জলিপুরি হই কালায় আমারে দিবানি শরণে দোলা বলেন মুর্শিদ গুণমণি ও আমার মুর্শিদ পরশ মণি ও আমারে দিবানি শরণে দোলা জোর শরণ মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আব্দুল জব্বার এ বেড়া চোখের পানি ফালাইতে ফালাইতে চিন্তা করতে করতে ঘুমও নাই খাবারও নাই এখন হে বেড়া কঙ্কালের মতো হইয়া যাইতেছি এবার এ বেড়ার আওলাদের রাখো আব্বা কেউ কয় চাচা কেউ কয় জাডা আপনি তো না খাইয়া মরিয়া না যাবেন আপনার আসল কথাটা কন না কেন আপনি ডাক্তারের কাছে চলেন কবিরাজের কাছে চলেন আপনার কোন রোগে ধরছে রোগে তো ধরছে ফ্যানের রোগে কথা কন ঠিক নেই জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে এটি মুর্শিদের পাগল হইয়া 500 টাকা গজে নোট দিতে আছে আলহামদুলিল্লাহ কন্যা এতে বোঝা গেল তাদের অন্তরে আমার নবীর মোহাম্মদ আছে কি নাই বাইরে ওলি আল্লাহর ভালোবাসা ছাড়া নবী পাওয়া যাবে না নবীজিরে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না মাইয়ুতিউ রাসূলা ফাকাত আতা আল্লাহ ওয়াতিউল্লাহ ওয়াতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম জোরে সোরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফ সূরা ফাতা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা 26 পারা সূরা ফাতা ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসাফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যারা আপনার কাছে বয়াত রাসূল গ্রহণ করছে তারা আমি খোদার কাছে বয়াত হইয়া গেছে আমি খোদার হাত আপনার কুদরতি আপনার নুরানি হাতের উপরে আমি খোদার কুদরতি হাত রহিয়াছে আমি তার জিম্বাদারে হইয়া গেলাম সুবহানাল্লাহ।